বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ দাবি সহ একাধিক দাবিতে এবার কারখানার কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অনড় বিক্ষুব্ধ কর্মীরা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি। আমি একটা ক্যাজুয়াল লেবার 12-14 বছর হয়ে গেল, এখন কোনো পার্মানেন্টের সুরা পাইনি। দীর্ঘদিন ধরে আমাদের উপরে মানসিক অত্যাচার, বিভিন্ন রকম টিএমসি ছিল, তখন আমাদের হুমকি দিত, বের করে দেবো, এই করে দেবো, হুমকি দিত, কোনো লেবার পাইনি। আমরা এখন টিএমসি ম্যানেজমেন্ট বের করে দেবো, কাউকে ছড়িয়ে দিয়ে ডোমেস্টিক্যালে ফেলে দিত, বিভিন্ন রকম প্রেশারে পর্যন্ত, যেটা লেবারকে দুঃসাধ্যের বাইরে, লেবার ভাবতে পারে না কখনো। কিন্তু আমরা ভয়ে ভয়ে কাজ করি, কি করবো, কিছু পাইনি, আমাদের পিছনে আসতে না। এখন যখন আমাদের বিএমএস পাবি এসছে, আমাদের বিজেপি পাবি এসছে ক্ষমতায়, তখন আমরা বাধ্য হয়ে উঠেছি জাগিয়ে। কেন আমাদের সঠিক সরকারি ন্যূনতম যেটা রেট আছে সেটা আমাদের দিতে হবে। আরেক নম্বর কথা যে আমাদের লেবারকে সুরক্ষা দিতে হবে, এই হচ্ছে আমাদের দাবি। না মানা হলে আমরা তো অন্যরকম ব্যবস্থা নেব, আন্দোলনের দিকে যাবো। আমরা তো প্রোডাকশন বন্ধ করে আমরা আন্দোলন করি না, আমরা প্রোডাকশন চালিয়ে যে আন্দোলন কাজ চলছে আমাদের, কিন্তু আমরা সেই দিয়ে যাচ্ছি না। কিন্তু ম্যানেজমেন্টের কাছে যাবো, ম্যানেজমেন্ট কোনো কথা শুনে না আমাদের। আমরা যে যাচ্ছি জিএম এর কাছে, জিএম এর কাছে যাবো, জিএম যতক্ষণ না হবে আমরা কেউ সরবো না আমাদের জায়গা থেকে। এইটা আমাদের প্রতিশ্রুতি। এই অনল থাকবে। নাম দিলীপ সাহা, 14 বছর হলো অস্থায়ী। আজকে কালকে রাত 6টার সময় পুলিশ ঢুকিয়েছে এখানে কারখানার ভিতরে। পুলিশ ঢোকানোর পরে ওখানে সবাইকে বলে দিচ্ছে পুলিশ যে বিএমএস করতে গেলে আমাদের যা বলবো তাই করতে হবে। পুলিশ কি করে বলে? পুলিশ যা বলছে যে বিএমএস আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে। সবাই সব বিএমএস কেউ করতে পারবে না, নিজের বিএমএস কেউ করে না। আমাদের কাগজ রয়েছে, এই কাগজগুলো দেখে নিতে পারবেন, আর যে কোনটা কাগজ আমাদের আছে বার করে। ম্যানেজমেন্টে আমাদের কালকে কাগজ দিয়েছি, আজকে সিগনেচার করে দিয়েছে, আজকে দিল। কিন্তু আমাদের দাবিটা এখনো কোনো আজকেও বসেনি। বসতে কালকে বলেছিল যে আমরা কালকে 1টার সময় বসবো 5 জনের সাথে, কিন্তু আজকেও বসেনি। রিসিভ কপি দিল টাইম অফিস থেকে রিসিভ কপি দিল, কিন্তু বস্তার কোনো বলছে কি এটা আমি জানি না। আর এই যে সিগনেচার করে দিয়েছে ভেরিফাইড হয়নি, বলছে এইটা পরে আমরা করছি। কন্ট্রাক্টর জবে কন্ট্রাক্টরি ওখান থেকে কোম্পানি ছেলেগুলোকে সরিয়ে কন্ট্রাক্টরের আন্ডারে দিচ্ছে, সেটা আমি এখন বললাম সেটা আমি জানি না। লেবার অফিসার বলছে আমি জানি না। দেবানন্দ চৌধুরী যেটা আছে বলে কি সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে কথা বলবো আমরা জিএম সঙ্গে, সে বলছে কি আমি জানি না আছে কিনা। দাবি তো অনেক রকম আছে, 15 বছর 16 বছর ধরে এটা। এখন আমাদের একটা ইনক্রিমেন্ট হয় এপ্রিল মাসে, এপ্রিল মাস থেকে এখনো ইনক্রিমেন্ট দিচ্ছে না। ইনক্রিমেন্ট দিয়ে না, ওটা ইনক্রিমেন্ট সেও টাকা দেয়নি, এখন বসতে রাজি নেই। না, কোনো কথাই মানছে না এরা, আমরা সবাই বসতে চাইছে না। আমি 24 বছর ধরে এখানে কাজ করছি, 10,000 টাকা মাইনে। 24 বছর কাজ করলে 10,000 টাকা মাইনে পাচ্ছি, কোনো কিছু হচ্ছে না। কিছু ছেলে আছে যারা 17 বছর হয়ে গেছে, যে পার্মানেন্ট হয়নি, পার্মানেন্ট তো হয়নি, ওরা 3 বছরে ছুটি পায়। তাও 240 দিন হলে 3 দিন ছুটি পাবে, নাহলে ছুটি দেবে না। অত্যাচার মানে সীমা বাইরে হয়ে গেছে। আমরা বারবার করেছি, কিন্তু নির্মল বাবু ছিলেন, জোর করে লেবারদেরকে চাপিয়ে মানে ভয় দেখিয়ে বলে গেছিলেন এগ্রিমেন্ট করার সময় যে 80 টাকা কোম্পানি মানছে, আমরা 100 টাকা থেকে নিচে মানবো না, আর 40 টাকা 38 টাকা করে চলে গেছে। নির্মল বলেছেন, বিধায়ক তখন বিধায়ক এই ছিলেন টিএমসি, তখন বলেছিলেন যে কোম্পানি মানছে 180 টাকা, ওরা দিচ্ছে,
কিন্তু আমি মানছি না, আমি 100 টাকা নিচে মানবো না। আর ওই এগ্রিমেন্টটা করে গেল 38 টাকা 40 টাকা, এখনো সেটাই রয়েছে। সেটাই চলছে। আপনারা এখন কি চাইছেন? সব আমার সরকারি রেটটা চাইছি, যে আমাদের সবারই, একটা না যে আমারই পুরনো যারা আছে তারাই সব, কিন্তু লেবার থেকে নিয়ে সবাই সরকারি রেটটা পায়। 240 টাকা এখানে কন্ট্রাক্ট লেবারে কাজ করে, আমাদের কোম্পানি মধ্যেও যারা কাজ করে তারাও 240 টাকা পায়, 220 টাকা হাতে পায়। এসআইপিএফ কাটার পরে কি করে যাতায়াত আসবে, অটো দিয়ে আসবে, কত টাকা বাঁচবে? 160-70 টাকা রোজ হচ্ছে। আপনারা আগের দিনও আন্দোলন করেছিলেন, হ্যাঁ। আর আগের দিনই আপনারা বলছেন বৃহত্তর আন্দোলন করবেন, হ্যাঁ। আজকে কি করবেন? আজকে আমরা এসি জমা দিয়েছি, দেখি কি দাঁড়ায়। জমা দিয়েছি, আজকে রিসিভ কপি দিল, এবার ঘেরাও করবো আমরা ভিতরে, ম্যানেজারকে ঘেরাও করবো, যতক্ষণ